আপনার 4 জন সন্তান থাকলে কাফনের কাপড় কেনার পরে লিখে রাখবেন কত টাকা 4 ভাইয়ের ভাগে উঠছে। 3 ভাই থাকলে 3 ভাইয়ের ভাগে কত হচ্ছে। আল্লাহর কসম করে বলছি এটা হচ্ছে। তাদের জন্য আপনি চাকরি করেছেন, তাদের জন্য ব্যবসা করেছেন, তাদের জন্য বিদেশ গিয়েছেন, স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন থেকে বিদেশে কাজ করেছেন, তাদের সুখের জন্য, বাবা মায়ের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য তাদের লেখাপড়া করিয়েছেন, তাদেরকে বড় করলেন, চাকরি দিলেন, জব করলো। আপনি যখন মরে গেলেন সামান্য 1200 টাকার কাফন কিনে নিয়ে পাবেন। এটাই রিয়েল লাইফ, এটাই আমাদের জীবন। এরপরে আপনি যেই দিনকে মারা যাবেন, আমার দেখা কথা আমি বলছি, সকলের লাইফ এটা অপেক্ষা করছে। আপনি যেই দিন মারা যাবেন সেই দিন যদি অঝোর ধারায় বৃষ্টি হয়, আল্লাহি আল্লাহর কসম আপনার কবর কাটা মানুষ পাবেন না। কাদের জন্য কাজ করছেন? যে ছেলে আমার আসমা বৃষ্টিতে ভেজা যাবে না, অ্যালার্জি বৃষ্টিতে ভেজা যাবে না। আপনি যেই দিনকে মারা যাবেন সেই দিন যদি অঝোর ধারায় বৃষ্টি হয়, আপনার কবর কাটার লোক পাবেন না। আপনার কবরটাকে যে ঘিরতে হবে এই জন্য বাঁশ কাটা লোক পাবেন না। এটাই আপনার জীবন, আমার জীবন, এটাই জীবন, এটাই বাস্তব জীবন। এটা অপেক্ষা করছে, কারণ হয়ে গেছে, কারণ নিকটবর্তী, কারণ দূরবর্তী, হবেই ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। অবশ্যই 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 আমাদের লাইফ এটা হতে যাচ্ছে। তাহলে যে সময় আপনার ছেলে আপনাকে দেখে নাই, আপনার মেয়ে দেখে নাই, আপনার স্ত্রী দেখে নাই, রাত 12টা বেজে গেছে, লাশ দাফন হবে, আমরা কিন্তু আপনার লাশ, গোরস্থান কোথায়? অনেক দূরে, আমরা গেছি আপনার লাশ দাফন করেছি। আপনার ছেলে ভয় পাচ্ছে আপনার লাশ নামাতে, আমরা নামিয়েছি। আছে না নাই? আপনার রিয়েল লাইফের মধ্যে যদি কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকে, তাহলে গোটা দুনিয়ার আলেমরাই আপনার শুভাকাঙ্ক্ষী, গোটা দুনিয়ার আলেমরাই আপনার আত্মীয়, ঠিক কিনা? আলেমদের সাথে কখনোই বেয়াদবি করবেন, সব করবেন, বেয়াদবি করবেন, তাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলবেন, সদয় আচরণ করবেন, ভালো আচরণ করবেন। আল্লাহ রাব আমাদের সকলকে এই বিষয়গুলি বাস্তব জীবন থেকে, এই শিক্ষাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিক বলে আমিন। আমি এর আগে কয়েকটা লাশ দাফন করার সময় হতে পারে 5 মিনিট লেট হতে পারে না, 10 মিনিট লেট হতে পারে, 15 মিনিট লেট হতে পারে। লাশটা যখন 5 মিনিট লেট হয়ে যায়, 10 মিনিট যখন ওভার হয়ে যায়, টাইমলি দিতে হবে, টাইমটা যখন ওভার হয়ে যায়, আত্মীয়রাও আপনার পিছনে আর টাইম দিতে চায়। আত্মীয়রাও বলে দ্রুত লাশ মাটি দিয়ে দেন, কারণ তাদের টার্গেট থাকে, তারা কি দ্রুত এখান থেকে যাবে, তাদের সংসারের কাজে অ্যাটেন্ড। আপনার কাছে আপনারা টাইম দিতে চাবেন না, আপনার জন্য দোয়া করা তো দূরের কথা, কোনো কিছুই তারা করতে চায় না। সুযোগ খোঁজে, সন্ধান করে, কোন সুযোগ খুঁজলে পরে টাকা ব্যয় হবে না আপনার পিছনে। আপনি তো মারাই গেছেন, এখানে একজন বলেন, একজন আপনার বাবা মারা গেছে আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে। আপনি আপনার এই 5 বছর আগে বাবা মা মারা যাওয়ার পরে এই 5 বছরের মধ্যে কত হাজার বার আপনি দোয়া করেছেন, কতবার কবরের কাছে গেছেন, কবরটা ভেঙে গেছে, চৌচির হয়ে গেছে, খাটলা ভেঙে গেছে, কবরের চতুর্দিকে যে ঝাঁজ দেয়া ছিল সেটা ভেঙে গেছে, কতবার দেখতে গেছে? জানতেন? কেউ দেখতে চান না। আপনি যান নাই আপনার বাবা মার কবর দেখতে, আপনি আশা করছেন আমি মারা গেলে আপনার ছেলে দেখবে। নাথিং, আপনার আশা নেভার, এই আশা করা ঠিক না। আপনি আপনার বাবা মার জন্য কতবার দোয়া করেছেন, কতবার। আপনি যদি আপনার বাবা মার জন্য হাত তুলে বলতেন, আল্লাহ রাব আপনার জন্য দোয়া করার মতো কাউকে তৈয়ার করে দিতেন। আপনি করেন নাই কেন? আপনি কেন করেননি?